গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ARB ফ্যামিলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আজ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো চলো, আজ সকালে উঠে গেছি। আর আজ না উঠতে অনেকটা দেরি হয়েছে, কারণ কাল ঠাকুর আনতে গিয়েছিলাম, জানো সব ভীষণ নাচানাচি করেছে। ওদের সঙ্গে হেঁটে আসতে আসতে না প্রচুর কষ্ট হয়ে গেছিলো। আর সকালে উঠে আমি ফুল তুলে নিয়ে এসেছি, ঘর মুছে নিয়েছি, এইবার মালা গাঁথবো। তো চলো। তো এই যে আজ যেহেতু মা কালীর পুজো, এই জন্য মা কালীর জন্য একটা মালা হয়েছে, আর এটা আমার শিব ঠাকুরের জন্য একটা মালা। আর এই যে এখনও গাচ্ছি, এই যে এটা আমার বজরংবলীর মালা হচ্ছে, আর এখন এখানে ফুল আছে। তো চলো। তো এই যে আমার রাধা মা, এই লক্ষ্মী মায়ের এই যে গলার মালা। তো আমার মালা গাঁথা কমপ্লিট করে তারপর আমি পুজোটা করে নিয়েছি, কমপ্লিট করা হয়ে গেছে আমার পুজোটা। আর আজ যেহেতু কালী পুজো, এই জন্য মা কালীকে লাল মালা দিয়ে পুজো করলাম। আর সবাইকেই স্নান করিয়েছি, আমার লক্ষ্মী মাকেও করিয়েছি, বজরংবলীকেও একটু জল দিয়ে মুছে মালা পরিয়ে দিয়েছি। সবার জন্য আমি যেদিন মালা করি সবার জন্য করি। বৃহস্পতিবারে লক্ষ্মী মায়ের পুজো, ওদিনও সবারটা করি, মঙ্গলবারে বজরংবলীর, ওদিনও সবারটা করি, সোমবারেও করি। তো এখানে আমি গতকাল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 14 শাক, আর বোন কিছু দিয়ে গেছিলো, সবটা আবার কেটে কুটে আবার গুছিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এটা এখন রান্না করব। আর পরবর্তী রান্না হলো সয়াবিন আলু দিয়ে তরকারি করছে, যেহেতু আজ কালী পুজো। তো কালী পুজোর দিন আর কোনো কিছু করছি না, মাছ মাংস ডিম খাবো না, আজকে নিরামিষ খাবো, এই জন্য এখন তোমরা দেখতেই পাচ্ছ একেবারে সন্ধ্যার সময় আমি চলে এসেছি তোমাদের সামনে কথা বলার জন্য। আর এসে আমার সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। তো সন্ধ্যা দিয়ে তারপর কি করলাম, এখন প্রদীপগুলো সব বের করে নিয়েছি। 14 প্রদীপ দিতে হবে, তোমরা বুঝতেই পারছো। তো সেই 14 প্রদীপগুলো এখন রেডি করব। তো আমি ওই তুলো দিয়ে না পোলতে পাকিয়ে রেখে দিয়েছি। আর এইবার তেল দেবো, 14টা প্রদীপেই তেল দেবো, দিয়ে পোলতেগুলো আগুন ধরিয়ে সব জায়গায় দিয়ে দেবো। আর আজ যেহেতু নিম্নচাপ হচ্ছে, বাইরে হাওয়া ঝড় মতো হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে প্রচুর। কিভাবে কি করব, মানে বুঝতেও পারছি না যে প্রদীপগুলো কি করে দেবো। বাইরে তো ঘরের মধ্যে দিয়ে দেবো যতটা সম্ভব। তো অন্যান্যবার কী করি বলো তো, এই 14 প্রদীপটা পুজোর আগের দিনটা আর দিই। ওই দিন চতুর্দশী থাকে, কিন্তু আগের দিন দিতে পারলাম না, 14 শাক খেতে পারলাম না, এই জন্য দিইনি আমরা। এই জন্য কালী পুজোর দিনই আমরা দেবো। তো আমি শাশুড়ি মা সবাই আলাদা আলাদাভাবে দেবে যে যারটা। তো যাই হোক, প্রদীপগুলো এখন দেখতেই পাচ্ছ তেলের গাদা সব দিয়ে দিয়েছি ভেতরে। তো এইগুলো এখন ধরিয়ে নেব, ধরিয়ে তারপর আরুষ আর আমি দুজনে মিলে ঘরের মধ্যে এখানে ওখানে দেবো। তো চলো। সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি দিওয়ালি। তো দিওয়ালি 14টা প্রদীপ এখানে ধরা হয়ে গেছে। আর এইবার আমি বাইরে একে একে 14টা জায়গায় প্রদীপগুলো সব দিয়ে দেবো। আর মাইকের প্রচুর আওয়াজ হচ্ছে, এই জন্য আবার ব্যাকে আওয়াজ দিতে হচ্ছে। তো কিছু করার নেই, তো আমরা জানি তোমরা বুঝো।
এবার প্রদীপ দিয়ে আমি চলে এসেছি একেবারে রান্নার জায়গায়। ছোলার ডাল তোমরা দেখতে পেলে, ওটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি। দুপুরের দিকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে কিছুটা মশলা কষিয়ে শুকনো লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, আর ওর মধ্যে আদা জিরে দিয়ে বেটে একটু কষিয়ে নিয়েছি। তার মধ্যে সেদ্ধ করা ছোলাগুলো দিয়েছি, আর ছোলার ডাল, আর কিছুটা আলু আমি সেদ্ধ করার সময় না মাঝখান দিয়ে ফাল দিয়েই মাঝখান দিয়ে আলু কেটে আমি সেদ্ধ বসিয়েছিলাম, সেটাই খুন্তি দিয়ে ছোটো ছোটো পিস করে নিয়েছি। তো এটা কিছু না, একটু মশলা দিয়ে কষবো, কষে তারপর এর মধ্যে আমি জল ঢেলে দেবো। আর এর মধ্যে দিয়েছিলাম একটু ঘি, যখন ফোড়ন দিয়েছিলাম ওই সময় এর মধ্যে ঘি দিয়েছিলাম একটু, তাহলে একটু না হেভি সেন্ট, একটা সুন্দর সেন্ট আসে। তো যাই হোক, চলো জল দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে আমি কিছুক্ষণ ঢাকা রেখে দেবো। কিছুক্ষণ ঢাকা রেখে তারপর যখন দেখবো ফুটে উঠবে, ঝোলটা কমে আসবে, তখন আমি এর মধ্যে আর কিছুই না, একটু গরম মশলা বাটবো, যেহেতু আজকে আমরা লুচি দিয়ে খাবো, এই জন্য ছোলার ডালটা একটু গরম মশলা দিলে সেন্ট হবে, ভালো লাগবে। তো যাই হোক, আমার ডালটা কথা বলতে বলতে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু ঝোল ঝোল রেখেছি, একেবারে শুকিয়ে গেলে আবার অনির্বাণ না খেতে পারে না, মানে ওর একটু ঝোল লাগে এটাই, তো একেবারে খুব বেশিও ঝোল না। তো যাই হোক, চলো এইবার আমি আটা না ময়দাটা অনেকক্ষণ আগে মাখিয়ে রেখেছিলাম, 1 থেকে 2 ঘন্টা আগে, তো সেইটা আবারও একটু বের করে নিয়ে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে এইবার ছোটো ছোটো করে লুচি বানিয়ে দেবো। আমি লুচি বানিয়ে দিচ্ছি, আর আমাকে ভেজে সাহায্য করছে আমার পতিদেব। তো আমার পতিদেব অনির্বাণ আমাকে ভেজে সাহায্য করে দিচ্ছে, কারণ আমি একা করলে না একটু কষ্ট হয়ে যায়। তো এইগুলো বেলে নিয়ে তারপর আমার ভাজতে বসতে হয়, কিন্তু একজন যদি ভাজার লোক থাকে তো ভালো হয়। তো যাই হোক, আমার বরটা আমাকে করে দিচ্ছে, অনেকটা সাহায্য করে দিচ্ছে, তো সেটা আমার জন্য অনেক। তো চলো এক একে আমি লুচিগুলো বেলে সব থালা করে রেখে দেবো। থালায় রাখার পর অনির্বাণ ওইদিকে, তাহলে ওর সুবিধা মতন আস্তে আস্তে ভাজতে পারবে। তো চলো, আমার এদিকে বেলা মোটামুটি হয়েছে, এবার অনির্বাণ লুচিটা ভাজছে, তোমরা দেখে নাও। আর আমি ভাজলে কি খুব একটা ভালো না ফোলে না, এই জন্য ওকে আর বিশেষ করে ডাকি। আর অনির্বাণ ভাজলে বেশ সুন্দর ফোলে, তো সেটাই দুজনে আলোচনা করছি, যে আমি মাখিয়েছি, আমার ক্রেডিট ওটা। তো যাই হোক, আমার বরটা আমাকে এইটুকু তো সাহায্য করছে। তো প্রথম লুচি ভাজাটা দেখালো, দ্বিতীয় ভাজাটা একটু কম ফুলেছে, বেশি বকছিলাম এই জন্যই কমটা ফুলেছে। তো লুচি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘরে চলে এসেছি। আর কি বলতো, আজ না একটা ভীষণ মন খারাপ লাগছে, বাইরে আবহাওয়াটা এত খারাপ, পুরো বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ, সারাক্ষণ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। একটু ঠাকুর দেখতে যেতে পারলাম না আজকে দিওয়ালির দিনে, ভালো লাগে বলো, আমরা একটু হাওড়া টাবার সব ঠাকুর দেখতে যাই। আর কাল তো অনির্বাণ থাকবে না, যে আর আবার কাল, আজ বৃষ্টি হচ্ছে, কাল ভালো থাকবে তো কাল যাব, সেটাও না। তো জানি না এবার আর কালী পুজোটা কী হবে। আর বাপের বাড়ি, ওখানে কালী পুজো হচ্ছে বাপের বাড়ি, ওখানে যাব। তো এর মধ্যে কবে যাব জানি না, ফাংশন হবে ওখানে একদিন, সেই দিন যাবো। তো চলো সেই দিন আবার দেখা হবে, মানে ওখানে গিয়ে ব্লগ হবে, তখন দেখতে পারবে তোমরা। তো এখনকার মতো একটু টাটা, আবার পরে কথা হচ্ছে। তো এখন আমি খাওয়া দাওয়া করছি। তো এই যে আমার লুচি আর ডাল অর্ধেকটা খাওয়া গেছে, পিয়াও খাচ্ছিল এইখানে। তো ও চলে যাওয়ার পর আমার মনে পড়েছে, ওকে দেখানোই হয়নি যে আমরা দুজন খাচ্ছি, আমি ভিডিও করবো, সেটা আমার মনে নেই, সেটা ভুলে গেছি। আর অনির্বাণ আরুষ খেয়ে নিয়েছে, প্রীতমকে দিয়েছি। অনির্বাণের একটা বন্ধু এসেছিলো বৈশিষ্ট্য, ওকে দিয়েছি। তো কি বোকা আমি, যে সবাইকে দিচ্ছিলাম যখন খাওয়াচ্ছিলাম, একটু ভিডিও করব, মনে নেই। তো লুচি আবার শর্ট পড়েছিল, আমি আবার করতে গেছিলাম, লুচি আবার করেছি, করে তারপর আমি আর প্রিয়া খাচ্ছিলাম। আর অনির্বাণ খেয়ে দিয়ে মন্দিরে ওখানে গেছে। আর এতটা বৃষ্টি হচ্ছে যে আমি আরুষকে নিয়ে একটু যাবো ওখানে। আরুষ বলছে মা ওখানে যাবে না, ওইখানে যাবে না। তো ওখানে কি করে যাবো বলো, বৃষ্টি হচ্ছে, ছাতা মাথা দিয়ে আবার নতুন জামা কাপড় পরে যাবে, আমি যে এখন যাবোই না, আমি বৃষ্টি পড়ছে ওখানে, ছাতা মাথা দিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই, অনেকটা রাত হয়ে গেছে, 9:30 বাজে। অনির্বাণের জামা কাপড় আয়রন করতে হবে আবার। তো চলো আর বেশি কথা বলবো না, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে আরও একবার জানাই হ্যাপি দিওয়ালি। দিওয়ালিতে সবাই ভালো কাটিও বর্ষার মধ্যে। তো চলো বাই, টাটা, গুড নাইট।
তো তোমাদের গুড নাইট বলেও আমি আবারও একটু ক্যামেরা অন করতে বাধ্য হলাম। অনির্বাণ বলছে তুমি ঠাকুরের ওখানে যাওনি, সন্ধ্যার থেকে কাজকর্মে ব্যস্ত ছিলে, তো চলো ঠাকুরের ওইখান থেকে ঠাকুরটা কীভাবে কি সেট করেছে সবটা দেখে আসো। তো আমি সত্যি বলছি ঠাকুর আনা পর্যন্ত ছিলাম, কিন্তু কীভাবে কি ভিতরে সেট করেছে এটা একদম দেখিনি। এই জন্য এখন চলে এসেছি দেখার জন্য। তো খুব ভালো লাগছে, মাকে সুন্দর বানিয়েছে, তোমরা দেখে বলতেই পারো মাকে কেমন লাগছে। আর এই যে ছোট্ট একটা প্যান্ডেল, তার মধ্যে উপরে এই যে বুলুলগুলো ঝোলানো, এটার জন্য না আরও সুন্দর লাগছে। তো যাই হোক, চলো আমি মাটাকে তোমাদের আর একবার ভালো করে দেখিয়ে দিই। এসছি যখন এই রাত্রে, এখন বাজে 11টা 12টা, তো এই সময় আরুষকে রেখে এসেছি, ও একটু ফোন দেখছে আর আমরা চলো আমি আজকে ভিডিও এখানেই শেষ করছি। বা এটা